রাজ্য সরকারের দেওয়া তালিকায় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলছেন তিনি। গ্রুপ বি কর্মকর্তার পরিবর্তে অন্যান্য কর্মীদের নাম দিয়ে দেওয়া হচ্ছে, অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরও তালিকায় যুক্ত করা হচ্ছে, এমনই অভিযোগ তিনি করছেন। পঞ্চায়েত স্তরের কর্মচারীদের নামও তালিকায় যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুধু তাই নয়, এই অভিযোগ তুলে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে আইনি পদক্ষেপ তিনি নেবেন। বিন্দু ছিল, এক হচ্ছে এই ৮৫০০ ভেজাল তালিকার ভান্ডাফোড় করা। ৮৫০০ সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম নাম্বার অফ দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার। আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএসদেরকে গ্রুপ বি বলে চালিয়েছে। শুভেন্দু অধিকারী তার অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, তার বক্তব্য আপনারা শুনছিলেন। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গেই রয়েছেন, যোগাযোগ করেছি আমরা। জয়প্রকাশ বাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে, গ্রুপ বি কর্মকর্তাদের পরিবর্তে অন্যান্য অবসরপ্রাপ্ত ব্যক্তি থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের কর্মচারীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই তালিকায়। আরে এতই যদি আছে ইলেকশন কমিশনকে বলুন না, সুপ্রিম কোর্টে যান না। বুকে সাহস আছে? মমতা বন্দ্যোপাধ্যায় পারেন অন্যায়ের প্রতিবাদ করতে, নাম কাটার প্রতিবাদ করতে। আর এনারা চেয়েছিলেন সব নাম কাটতে। ওই মাইক্রো অবজারভার নিজেদের অন্য রাজ্য থেকে আমদানি করেছিলেন এবং আমদানি করে সব নাম কাটার ব্যবস্থা করেছিলেন। সুপ্রিম কোর্ট এক থাপ্পড় মেরে সমস্ত বাতিল করে দিয়ে বলেছে এই রাজ্যের লোক থাকবে। তার জন্য এই রাজ্যের লোক তারা যাচ্ছে মাইক্রো অবজারভার, তারা নাম কাটবে না, তারা হচ্ছে সাহায্য করবে। নামের ব্যাপারে ফাইনাল ডিসিশন ইয়ারও সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। পড়াশোনা জানে না, সুপ্রিম কোর্টের রায় ইংরেজিতে লেখা, তাই জন্য উনি পড়তেও পারেননি বোধহয়। এলোমেলো শুধু সকলকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, সকলকে ভয় দেখাচ্ছেন, মানুষকে রাস্তায় নামাচ্ছেন, মানুষকে হয়রান করছেন। আর এই হয়রানির প্রতিশোধ মানুষ এই বিজেপির ওপর নেবে, শুভেন্দু অধিকারীর মতো লোকদের ওপর নেবে, মানুষকে হয়রানি করার, নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের জন্য। এইসব হুমকি ধমকি যদি করতে হয়, যান না সুপ্রিম কোর্টে, দেখি না কত ক্ষমতা আছে আপনার। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো কি অভিযোগ করছেন। কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে, ২৪ সালে লোকসভা ভোটের ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজারভারদেরকে হাঁটিয়ে দিতে, তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে, সব মিলিয়ে এটা সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল। সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি। তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।